যদি মন কখনো ভেঙে যায়, এটাকে ঠিক করার জন্য, কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে যাবেন। যদি মন কখনো ভেঙে যায়, অনেক ডিপ্রেশন, কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত দিয়েছে, মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে যে কবরটা আছে, মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি, কবরস্থানের দিকে তাকাবেন, যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন, তাকায় ভাববেন যে হায় রে হায়, আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল, আর আগামীকাল আমি তেমন হব আজ যে যেমন আছে। এটা আপনি ভাববেন। যে মানুষটা আছে কবরে শুয়ে আছে, তার অভিমান ছিল, রাগ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল, কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে। দ্যাট মিনস ये जो दिन है ये दिन खत्म होने वाला है, ये हमेशा रहने वाला नहीं है। এই যে কষ্টের দিনটা, এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। These days are temporary, so don't be sad, don't be frustrated. These days are not permanent, these days are temporary. এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না। এবং আপনি যখন মনটা ভেঙে গেছে, ask yourself why your heart is broken. আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল। আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে as a Muslim you have no connection with Salah, you have no connection with Quran, you have no connection with Prophet Muhammad sallallahu alayhi wasallam. আপনি মুসলমান ঘরের সন্তান, নামাজের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি মুসলমান ঘরের সন্তান, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নাই। So as a Muslim you don't have any kind of connection with Salah, so how do you not expect the sadness that you're feeling, man? যদি আমার মুসলমান হিসেবে আমার নামাজের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে? আমার মন তো ডেফিনেটলি ভাঙবে। এজন্য ask yourself why you are depressed. আপনি কেন হতাশ, কেন আপনার ভিতরে এত কষ্ট, কেন আপনার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে? ask yourself, দেখবেন আনসার আসবে যে আমি যেখানে থাকার কথা সেখানে নাই, আমার থাকার কথা মসজিদে, আমি আছি হলে, আমার শোনার কথা কোরআন, আমি শুনছি গান, আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে না ভাই? একটু প্রশ্ন করেন নিজেকে। এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরে যাবেন, গিয়ে কবরগুলোকে নিয়ে একটু ভাববেন। দেখবেন যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে। যেই মেয়েটা মেকআপ, নাকের ফুল, নাক ফুল, কানের দুল, তারপরে শাড়ি, গহনা, হাতের চুড়ি, এত সুসজ্জিত যেই মেয়ের শরীরটা থাকতো, সেই মেয়েটাকে কবরে কাফনের কাপড়ে প্যাকেট করে রেখে আসা হয়েছে। কিচ্ছু নাই, এত রূপ, এত সাজসজ্জা, এত মায়া, কই? কিচ্ছু নাই আজকে। একটু এগুলো নিয়ে ভাবেন। এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ, কত ভালোবাসা, মেসেঞ্জারে নক দিছে, মেসেজ সিন হয় না, তুমি কোথায়? ইনস্টাগ্রামে নক দিলাম, কই তুমি? তোমার মেসেজ ডেলিভারি হয়, সিন হয় না কেন? কল ধরো না কেন? কত টেনশন, কত ডিপ্রেশন। মরে গেলে সব শেষ, মরে গেলে সব শেষ। কেউ আর খবর রাখে না, কেউ নক দিতে পারে না, কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না। এটা নিয়ে একটু ভাববেন, দেখবেন যে আপনার যে পেইনটা আছে, আপনার মন যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আপনি বুঝবেন যে ইটস নাথিং, এটা কিছুই না, আপনি ওভারকাম করতে পারবেন। এই জন্য যখন মন ভেঙে যাবে, দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, যাবেন কবরস্থানে। বলেন যাবেন কোথায়? কবরস্থানে। এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন যে দিস ডেজ আর নট টেম্পোরারি, I mean these days are not permanent, these days are just temporary, এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না, যদি এটা বিলিভ করতে পারেন, বাস কষ্ট হালকা হয়ে যাবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এক নাম্বার, যাবেন কবরস্থানে। বলেন এক নাম্বার উপায় কি? কবরস্থান। মাশাআল্লাহ। দুই নাম্বার, যদি এই ভাঙ্গা মনটাকে
জোড়া লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান, স্বার্থপর মানুষের সঙ্গে মিশবেন না। যারা সেলফিশ পিপল, যারা খালি নিজেদের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না, এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন। কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙে দিবে, জোড়া লাগাবে না। ভেরি অ্যালার্ট। আমরা অ্যাজ এ মুসলিম স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি? রাখবেন না। এরা খালি আপনার মন ভাঙবে, আপনার ছ্যাঁকা দিয়ে ব্যাগা করে ফেলবে। এই জন্য খুবই সাবধান। স্বার্থপর মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ স্বার্থপর মানুষ খুবই ডেঞ্জারাস ভাই। এরা জীবন যৌবন সব শেষ করে দিবে আপনার। এজন্য স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনার সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। এবং মনে রাখবেন, আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না, কিন্তু যখন কেউ আমাদেরকে মারে, আঘাত করে, এটা সবাই দেখতে পায়। মনে করেন যে আমাকে কেউ একটা ঘুষি দিছে, আমি চিল্লাম, উফ, একটা আওয়াজ করলাম, এটা সবাই শুনলো, সবাই বুঝলো। কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে, এটা একদম এখানে যায়, এই কষ্ট কেউ দেখতে পায় না। এই জন্য তারিক জামিল বলতেছিলেন সেই দিন যে जो जख्म जबान से उसकी आवाज़ निकली है उसको हर कान ने सुना है, लेकिन जो जख्म की आवाज़ दिल पे होता है ना, वो किसी को सुनने में नहीं आती। যে জবানের আঘাত, মানে আঘাত দিছে মানুষ, আমি চিল্লাইলাম, উ করলাম, এটা তো সবাই শুনতে পায়, কিন্তু যে মনে আঘাত করে এই আওয়াজটা কেউ শুনতে পায় না। শুধুমাত্র শুনতে পায় একজন, তিনি কে? এটা শুধুমাত্র আল্লাহ তাআলা শুনতে পান। এই জন্য স্বার্থপর মানুষদের সঙ্গে মেশা যাবে। 2 নাম্বার আমল। 3 নাম্বার যে বিষয়টি আপনি করবেন সেটি হচ্ছে, মন ভেঙে গেলে, আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায়, মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি, একদম সব কিছু একাকার করে ফেললে খুব মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন, বাট একটা সময় আছে। সময়টা কখন? যখন সবাই ঘুমিয়ে যাবে, যখন ফজরের নামাজের সময়ের কাছাকাছি সময়, অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে যাবেন। ঘুমাবেন না, ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন। তাহাজ্জুদের জায়নামাজে যত কাঁদতে মনে চায়, এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানান গুনাহ মাফ করাবার জন্য। ফর এক্সাম্পল, আপনার মনটা ভেঙে গেছে, খালি কাঁদতে মনে চায় আপনার, আপনি তাহাজ্জুদে ওঠেন, জায়নামাজ বিছান, রবের দরবারে সিজদা দেন, মন ভরে কাঁদেন আর তওবা করেন। আপনার মনকে ঠিক করে দিবে কে? আপনার মনটা জোর লেগে যাবে ইনশাআল্লাহ। এটা খুব জরুরি একটি বিষয়। তাহাজ্জুদ আপনার মনকে শান্ত করে দিবে ভাই। এটা এক অসাধারণ জিনিস। এটা যে পড়ে সে বোঝে, এটা যে মানে সে এটা বোঝে। এজন্য যদি কাঁদতে মনে চায়, তাহাজ্জুদে জায়নামাজে কাঁদবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর সকলে একটি দোয়া পড়বেন বেশি বেশি, আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব, তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহলে আমরা উপায় জানলাম 3টা। 1 নাম্বার, যদি মন খুব বেশি খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করব, কবরকে নিয়ে ভাববো, 1 নাম্বার। 2 নাম্বার, যদি মনকে আর ভাঙতে না চাই, তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না। 3 নাম্বার হচ্ছে, যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই, জোড়া লাগাতে চাই, শান্ত রাখতে চাই, তাহাজ্জুদের জায়নামাজ বিছাবো, রবের সঙ্গে কানেকশন বাড়াবো, রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব। পারা যাবে ইনশাআল্লাহ। বেঈমানি করা বাদ দিয়ে দেন। আপনি কোনো পুরুষের জীবন নিয়ে খেলে আপনার স্বামী খুব ভালো হবে, ওই স্বপ্নই বাদ দিয়ে দেন। পুরুষের জীবন নিয়ে খেলে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে নাই। মাথায় রাখবেন, পুরুষের বদদোয়া কিন্তু আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা পুরুষরা মেয়েদের মতো ম্যানাইয়ে কানতে পারি না, আমার বুকের মধ্যে কলিজা আঘাত লাগলে এটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আপনারা মিথ্যা হাসি দিয়ে যুবকদের বিশ্বাস নিয়ে খেলেন, এটা আমি জানি। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপতে চাই না, বাট কিছু মেয়ের জন্য হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়।
আজকালকার বেশিরভাগ মেয়েরা বোরকা পরে পার্কে প্রেম করে বেড়ায়। বলো, বোরকা দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। वाओ, इतनी खूबसूरत, हाथ में भी मोजा, पाए में भी मोजा, हर जगह तो पर्दा ही पर्दा है मेरे दोस्त। लेकिन बात क्या है, ऊपर में फिटफाट, अंदर में पूरा है सदरघाट। আমার প্রিয় বোন, আমি আপনাকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনি বোরকা পরছেন, এটা ইসলামের আদর্শের প্রতীক। বোরকা পরে নষ্টামি করতে মন চাইলে বোরকা খুলে ফেলেন, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে প্রেম করে বেড়ান। তাহলে এক নাম্বার কথা, মেয়েদের জন্য আমাদের মন নিয়ে খেলবেন না, যুবকদের মন নিয়ে আপনারা খেলবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রিয় বোন আমার, আমি আসিফ হুজুর আপনাকে আপনার বড় ভাই হিসেবে বলছি, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে দিনদার খুঁজে আপনাকে বের করতে হবে। কেন আপনি টাকার পেছনে দৌড়ান? কিছু মেয়ের দেখবা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। বলো, আর গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? তোমরাই বলো আমাকে, সবাই বলো। গাঞ্জাখোর দেখলে ক্রাশ হয়, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, আর দাড়িওয়ালা দেখলে খ্যাত হয়। আপনার লজ্জা হওয়া দরকার। মাথায় রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমিনটা আসতে হয়েছে, জোরে বলেন, আর একবার বলেন। এবার যুবকদের কথা হবে, শোনা যাবে? আমাকে সুযোগ দেওয়া যাবে? এক নাম্বার কথা যুবকদের জন্য, আমি যা বলবো বিশ্বাস করো, এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলবো। তোমাকে বর্তমান প্রেক্ষাপটটা তোমার চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিব। নাম্বার ওয়ান কথা, তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড আপন নয়, তোমার জীবনে তোমার বাবার মতো মায়ের মতো আপন আর কেউ নয়। কোনো মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করবা না। মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, বাপের মতো মায়ের মতো আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর একটা কথা মাথায় রাখবা, জীবনে যারা বাপ মায়ের খেদমত করতে পারে তাদের সফলতা আটকে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। তোমরা আমাকেই দেখো, আমি অধম, আমি নিজেকে অযোগ্য মনে করেই বলছি। আমি যে স্টেজে বসে কথা বলছি তোমরাই ভালোবাসো তা কিন্তু নয়। লাখো কোটি যুবক আমি অধমকে ভালোবাসি, অহংকার নিয়ে কসম করে বলছি, আমি অহংকার নিয়ে বলছি না। এর চাইতে হাজারো বড় প্রোগ্রাম আমাকে আল্লাহ তাআলা করার সুযোগ দেন। বিশ্বাস করেন, আমার চাইতে আমার ভাইয়ের যোগ্যতা বেশি। বিশ্বাস করেন, আমার চাইতে আমার ইমাম সাহেবের বয়স বেশি, কাবিলিয়াত বেশি, কোয়ালিফিকেশন বেশি, যোগ্যতা বেশি। সবাইকে আল্লাহ কবুল করেছেন, আমাকেও আল্লাহ কবুল করেছেন। এর একটাই কারণ, আমার পেছনে আমার বাবার দোয়া আছে, আমার পেছনে আমার মায়ের দোয়া আছে। বলো বলো বলো। তোমরা ভেবো না যে বাপ মাকে মাইনাস করলেই মনে হয় সফল হয়ে যাব। বিশ্বাস করো, দিস ইজ ইউর আলটিমেট রং গোল। বাপ মায়ের দোয়া যার সাথে আছে, পুরো দুনিয়া তার একটা চুল বাঁকা করতে পারে না। অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হবে না। মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, জীবনে সফল হও। যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে, 2 বছর পরে দেখবা এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে ছাড়লে আমার ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার প্রশ্নই নেই। তুমি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করবা, তোমার জন্য একটা বিয়ে জায়েজ। তুমি একটা করতে পারলে আমি 4টা করে দেখাবো। আমি মরদ মানুষ, পরোয়ার টাইম আমার কাছে নয়। Don't waste your life for anybody else's. কারোর জন্য আমার জীবন নষ্ট হবে না, নাম্বার 1 কথা। নাম্বার 2 বলেই শেষ করব। তোমরা জানো
5 আগস্টের পরে দেশের সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে। আমাদের কথাই স্পষ্ট ভাষায় বলছি, আমাদের যুবকদের দাবি আগামীর সংসদে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। 2 নাম্বার দাবি, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। সবাই থামেন, মুরব্বী সবাই থামেন। মুরব্বী আব্বাজান আপনি তাকবীর দেন, সবাই থামবে, আপনি দাঁড়ান। আব্বাজান আপনি দাঁড়ায় তাকবীর দেন, আপনার আওয়াজ আমার পছন্দ হয়েছে। আমার মুরব্বী স্লোগান দিয়ে প্রমাণ করেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আগামীতে এই সিংহের বাচ্চারাই বাংলার মাটিতে ইসলামের পতাকা দুলিয়েই ছাড়বে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পড়েন সবাই আল্লাহু আকবার। আর কোনো কথা নয়, আমরা তাফসীরে কাম ব্যাক করতে চাই। বউ আছে কার কার? তারা একটু হাত তুলেন। বউ আছে? হ্যাঁ, আমার ভাইয়েরও বউ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, গরিব যারা, সিঙ্গেলরা হাত তোলো সবাই, বলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের কারো বউ নাই? আরে সত্যি নাই? আহা গো, খুব কষ্ট, তাই না বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, বলেন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে যুবক ভাইরা। আইফোন দিয়ে শীত দূর হবে না, কম্বল দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে যুবকদের বউ দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্যাকআপ করে বউকে ধরার সংগ্রাম। নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইরে বউ দিয়ে দাও। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর একবার কন সবাই মিলে আমিন। আমাদের নবীর নামটা আমরা একটু জবান খুলে পড়তে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছি ছি ছি, এত আস্তে আস্তে বললে কি হয়? আর একবার নবীর নামে দুরূদ পাঠ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন থেকে হাদিস থেকে আমার নবীর জীবনের 3টা আদর্শ নিয়ে কথা বলতে চাই। চুয়াডাঙ্গাবাসী বেঁচে থাকলে উত্তর দেন, বলেন সবাই কয়টা? পেছনে আওয়াজ নাই, আরো জোরে কয়টা?
আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আচ্ছা, একটা প্রশ্ন করি, ইমানের প্রশ্ন, দেখা যাক গায়ে জোর আছে কিনা। নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, জীবন দেওয়ার জন্য রাজি আছে কিনা? এবার আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এই লম্বা লম্বা এটার নাম কালো কালো কি? আওয়াজটা পারফেক্ট, আর একবার এটার নাম কি? কেউ যেন পাম দিয়েন না আমাকে, যা বলবেন সত্য। তোমরা বলবা, আপনারা বলবেন। আমাকে দাড়িতে নবীর আদর্শ অনুযায়ী আমি যে দাড়িটা রেখেছি, আমাকে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমরা নবীকে ভালোবাসতে চাই, নবীর আদর্শকে গ্রহণ করতে চাই। এবার আমরা প্রত্যেকটা শিক্ষাকে কোরআনের আয়াত দিয়ে হাইলাইট করতে চাই। বলেন তো সবাই, কয়টা শিক্ষা? আর একটু জোরে, কয়টা? 1 নাম্বার শিক্ষা নবীর জীবন থেকে, ক্ষমা। আমার জীবনে প্রতিশোধ বলতে কোনো কথা নেই। হয় আমি ক্ষমা করে দিব, না হয় আমি আমার জীবন থেকে ডিলিট করে দিব। এবার বলেন, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। তোমরা যদি ক্ষমা করো, তোমরা যদি দয়া করো, মায়া করো, তোমরা যদি একে অপরকে ক্ষমা করতে পারো, তোমাদেরকেও ক্ষমা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একটা হাদিস শোনায়, নবীজির হাদিস। আমার 2 হাত দেখেন, 2 হাত, এই বামের ভাইয়ারা, ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, আমার 2 হাতের দিকে তাকান। এই যে ডানে একটা বাঁশ, বামে একটা বাঁশ, দেখা যায় না কি যায় না? ওরে ভাই, কথা না করলে বুঝি কেমবেলা, দেখা যায় কি যায় না? আমার নবীজি একটা গাছের নিচে শুয়ে আছেন, আর নবীর তরবারিটা নবীর একদম পিঠ বরাবর সামনে আছে, পেট বরাবর। এক কাফের বেদুইন নবীর কাছে আসছে, তরবারিটা এমন করে তুলে নিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবীজি ঠাস করে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছেন কাফের তরবারি নিয়ে এমন করে দাঁড়িয়ে আছে, আর বলছে, কে বাঁচাবে বলো? আমার নবীজি এক বাক্যে বলছেন, আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যখনই বলেছে আমাকে আমার আল্লাহ বাঁচাবে, ওই কাফেরটা থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। এবার আল্লাহ রসুল যখন দেখেছে সে কাঁপতে শুরু করেছে, তার হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেছে। এবার আল্লাহ রসুল আমাকে দেখেন, তরবারিটা এমন করে তুলে নিয়েছে, বলছে, এইবার বল তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? ওই বেটা বলছে, আমাকে শুধুমাত্র আপনিই বাঁচাবেন, আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। এবার নবীজি বলছে, আরে যাও, তোমাকে আঘাত করে আমার কোনো লাভ নাই, আমি তোমাকে আমার আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজ চুয়াডাঙ্গার মাটিতে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন তার বোনের সাথে কথা বলে না, চাচা তার ভাতিজার সাথে সামান্য কয়েক কাঠা জমির জন্য বছর বছর কথা বলে না। আমাদের মুসলমান হিসেবে দাবি একটা, আজ থেকে আমাদের আর কোনো ক্ষোভ নেই, আমরা একে অপরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন একটা মারাত্মক ইতিহাস শোনাই, কিন্তু কি বলবো চুয়াডাঙ্গাবাসী, এতবার করে বলছি বামে আওয়াজ হবে না, তারপরেও মাঝে মাঝে আওয়াজ আসছে। আসলে মাঠ আর একটু বড় হলে, সরি ফর দ্যাট, আমি বলতে লজ্জা পাচ্ছি এবং আঘাত করছি না, মাঠটা এই মাঠ হয় নাই, এটা বড় মাঠ হতে হতো, এটা হয় নাই, বা স্পেস বড় করতে হতো।
কারণ মানুষ যখন জায়গা পায় না একে অপরের উপরে চাপায় পড়ে। আপনারা হয়তো বা অবশ্যই জানেন, চুয়াডাঙ্গায় আজহারি হুজুরের মাহফিল হয়েছিল 5 বছর আগে, মনে আছে আপনাদের? তো আজহারি হুজুর কিন্তু তার ওয়াজে বলেছেন যে এইরকম বিশৃঙ্খলা আমি দেখি নাই আগে। উনি নিজে ওনার ওয়াজে বলেছেন, এবং আমি ওনার মামার সাথে আমার কথা হয়, আমরা দেখেছি চুয়াডাঙ্গায় প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খলা হয়েছে। তার জন্য আমি নিজেই একজন আজহারি হুজুরের ভক্ত, ওনাকে আমি খুব ভালোবাসি, ওনাকে আমি আমার বক্তব্যের ক্ষেত্রে অনেক বেশি ফলো করি। আমি দেখি যে চুয়াডাঙ্গার মাটিতে হুজুর ওয়াজটা মন মতো করতে পারেন নাই, একটাই কারণ মানুষের কথা, বিশ্বাস করেন এটাই কারণ। তো তোমরা এরকম আওয়াজ করলে আমার মাইন্ডটাই স্ট্রাইক করবে। তোমরা যা করবা ইঙ্গিতে, যে ভাই চাপতে হবে, হালকা চেপে যান, ইঙ্গিতে হাত দিয়ে। আমরা চাই আমাদের মাহফিলের ওয়াজ পুরো দেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আসুন আমরা যুবকদেরকে বোঝাই, মুরব্বীদেরকে বোঝাই মক্কা বিজয়ের ইতিহাস নবীজি কেমন করে করেছিলেন। এই সামনে কই যাও তোমরা, সামনের ভাইয়েরা? ও মুরব্বী আছে, ওয়াশরুমে যাবে, ঠিক আছে। মক্কা বিজয়ের ইতিহাস দেখেন। আমার প্রিয় নবীজি মদিনার থেকে 10,000 মুসলমান আর 10,000 তরবারি। এবার চুয়াডাঙ্গাবাসীর পালা, বলেন তো সবাই, 10,000 মুসলমান, কয় হাজার তরবারি? এই তোমরা আওয়াজ দাও, 10,000 মুসলমান, কয় হাজার তরবারি? আল্লাহর রসুল মদিনার থেকে মক্কায় রওনা দিয়েছেন। এই খবর পৌঁছে গিয়েছে কাফেরদের সর্দার আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, গোয়েন্দা বিভাগ কোথায়? সবাই আমার কাছে আসো। গোয়েন্দা বিভাগের সমস্ত পুলিশরা আবু সুফিয়ানের কাছে আসছে। তা আবু সুফিয়ান বলছে, তোমরা সবাই মিলে যাও, মুহাম্মদ কাকে কাকে নিয়ে আসছে, কেমন করে আসছে, তোমরা খবর নিয়ে আসো। আমার নবীজি কৌশল করে বলছেন, সাহাবা একরাম শোনো, তোমরা চুলা বানাও বেশি, বাথরুম বানাও কম। চুয়াডাঙ্গাবাসী আওয়াজ দেন, চুলা বানাও বেশি, বাথরুম বানাও। ছি ছি, আওয়াজ হয় নাই। চুলা বানাও বেশি, বাথরুম বানাও। নবীর যেমন কথা তেমন কাজ। চুলা বানিয়েছে হাজার হাজার, আর বাথরুম বানিয়েছে হাতে গোনা মাত্র কয়েকটা। এবার আবু সুফিয়ানের গোয়েন্দারা আসছে চেক করার জন্য মুহাম্মদ সৈন্য কত নিয়ে আসছে। এবার তারা রিপোর্ট করছে, আবু সুফিয়ান, মানুষ গুনবো কেমন করে? চুলা গুনতে গুনতেই ফজর হয়ে গেছে, ধরা খাওয়ার ভয়ে আমরা পালিয়ে আসছি। এবার আবু সুফিয়ান বলছে, বেটা তোদেরকে দিয়ে কাজ হবে না। আর এক গোয়েন্দা বিভাগকে ডাক দিয়ে বলছে, তোমরা যাও, গিয়ে দেখো মুহাম্মদ কত সৈনিক নিয়ে আসছে। এবার গোয়েন্দা বিভাগের লোকরা গিয়ে দেখছে বাথরুম মাত্র কয়েকটা, কিন্তু সিরিয়াল আর সিরিয়াল। ফজরের নামাজের সময় বাথরুম কার না লাগে আপনারা বলেন? বাঘ সিংহ কেউ ভয় পায় না, ন্যাচারাল কল। বাথরুম লাগলে সুনামি ঝড় হলেও বাথরুমে আমার যাওয়াই লাগবে, ঠিক না বলো? তো কাফেররা গিয়ে দেখছে এক একটা বাথরুমের সামনে বিশাল লম্বা লম্বা সিরিয়াল। এবার কাফেররা সকাল 7টার সময় এসে বলছে, আবু সুফিয়ান, মানুষের সংখ্যা গুনবো কেমন করে? এ বাথরুমের সামনে যে পরিমাণ সিরিয়াল, ও গুনতি গুনতি সকাল হয়ে গেছে। এর না আমরা গুনবো কেমন করে? ধরা খেয়ে যাব, ভয় পেয়ে আমরা ফিরে আসছি। আবু সুফিয়ান গেছে খেবে, বেটা ব্যাকুব। প্রথম দল গিয়েছে মানুষ গুনতে, গুনে আসছে চুলা। তোদেরকে পাঠাইলাম মানুষ গুনতে, তোরা গুনে এসেছিস বাথরুমের সিরিয়াল। তোর বেটা, তোদেরকে দিয়ে কাজ হবে না। এবার আমি আবু সুফিয়ান নিজে যাব। এবার আমার ডান হাত দেখেন, ডানে এক বিশাল বড় পাহাড়। উদাহরণ দিচ্ছি, আবারও বলছি, ডানে এক বিশাল বড় পাহাড়। আবু সুফিয়ান দৌড় দিয়ে এসে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে, একদম উঁচায়। চোখ দিয়ে দেখছে এক মারাত্মক অবস্থা। আল্লাহর রসুল মক্কাকে দখল করবার জন্য হাজার হাজার মুসলমান ইমানদার সৈনিক নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার আবু সুফিয়ানের কলিজাটা শুকায় গেছে, পুরো দেহে একটা কম্পন তৈরি হয়ে গিয়েছে।
আবু সুফিয়ান থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আবু সুফিয়ান বুঝে গেছে এবার মুহাম্মদ পুরো মক্কা বিজয় করবে, ওকে আটকায় দিবে এমন কোন বাপের বেটা মক্কার জমিনে জন্মগ্রহণ করে নাই, ঠিক কিনা বলো? এবার আবু সুফিয়ান থরথর করে কাঁপতে কাঁপতে, আমাকে দেখেন, পেছনে টার্ন নিয়েছে বাসায় যাওয়ার জন্য। তাকায় দেখছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসতেছে, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস স্টপ, থামো থামো আব্দুল্লাহ ইবনে আব্বাস থামো, তোমার সাথে আমার কথা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে কি কথা বলো? বলছে আচ্ছা তোমার ভাতিজা, ও আচ্ছা আচ্ছা, খুব শক্তি তাই না? মক্কার থেকে মুখ ঢেকে পালিয়ে গিয়েছিল, আজ সেই মক্কা দখল করতে চায়, খুব সাহস, খুব অহংকার হয়ে গেছে তাই না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এই বেটা আবু সুফিয়ান, তোর চোখে শয়তান ধোঁকা দিয়েছে, একবার তাকায় দেখ, এটার নাম অহংকার নয়, এটার নাম দাম্ভিকতা নয়, এটার নাম কোনো বাদশাহী নয়, এটাকে বলে আল্লাহর পক্ষ থেকে আসা মুসলমানদের বিজয়, ঠিক কিনা বলো? এবার নবীজি বলছে মুসলমান তোমরা আমার কথা শোনো। এক, তোমরা যখন মক্কায় দখল করতে যাবে তোমরা কোনো বৃদ্ধর গায়ে বৃদ্ধার গায়ে হাত তুলবে না। নাম্বার টু, তোমরা কাউকে আমার পারমিশন ছাড়া গ্রেফতার করবে না। 3 নাম্বার, কথা বোঝা যায় তো নাকি? আই এম সরি, একটু বলেন না, কথা কি বোঝা যায়? 3 নাম্বার, মক্কায় তোমরা কোনো গাছপালা কাটবে না। 4 নাম্বার, মক্কায় যখন প্রবেশ করবা মানুষকে আতঙ্কিত করবা না, ভদ্রতার সাথে আদবের সাথে থাকবা, যেন মানুষ বোঝে ইসলাম মানে আতঙ্ক নয়, ইসলাম মানে শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? এবার নবীজি 10,000 সৈন্য নিয়ে কাবার চত্বরকে ঘিরে ধরেছেন। খাব্বাবকে যে হত্যা করেছে, খুবাইবকে যে মেরেছে, সুমাইয়াকে যে তীর নিক্ষেপ করে শহীদ করেছে, সব কাবার চত্বরে দাঁড়িয়ে আছে আর থরথর করে কাঁপছে, আজ বুঝি আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। এবার নবীজি বলছে তোমরা থামো, তোমরা দাঁড়াও এক পাশে। কাফেররা দাঁড়িয়েছে। এবার নবীজি ডাক দিয়ে বলছে ইয়া মাশারা কুরাইশ মা তাদুন্নুনা আন্নী ফাইলুন বিকুম, ও দ্য পিপল অফ কুরাইশ, হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম মি, হাউ আই উইল বিহেভ উইথ ইউ। এই মক্কার কুরাইশরা বলো তোমরা আজকে মুহাম্মদের থেকে কেমন ব্যবহার আশা করো? এক কাফেরদের সর্দার, কুরাইশদের সর্দার দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে খায়রন আখুন করিম ওয়াবনু আখিন করিম, নাথিং বাট ইউ আর আ নোবেল ব্রাদার। তুমি আমাদের ভাইয়ের মতো, আমরা চাই একজন ভ্রাতুষ্পুত্র যেমন তার ভাইয়ের সাথে ব্যবহার করবে, তুমি মুহাম্মদ সেম ব্যবহার আমাদের সাথে করবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, আমি সেই ঘোষণা বলবো, আর আমি দেখতে চাই আপনারা সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন কুরাইশরা শোনো, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, আমি মুহাম্মদ এলান করলাম আজ তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আমি তোমাদের সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দিলাম। না, এটা চুয়াডাঙ্গার সুবহানাল্লাহ হয়নি, আর একবার, তাও হয়নি, আর একবার। যেখানে নবীজি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, তিনি ক্ষমা করে প্রমাণ করেছেন ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম হলো একে অপরকে ক্ষমা করে দেওয়ার ধর্ম, ঠিক কিনা বলো? In the history of mankind, never has been anyone shown such a greatness in forgiveness
as the last messenger Muhammad sallallahu alaihi wasallam, when all of his enemies under his feet, and he forgave them on and all, showing the world the true meaning of mercy, compassion and humanity. আমার নবী ক্ষমা করে প্রমাণ করেছেন আমরা কাউকে প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা ক্ষমা করে শান্তির রাষ্ট্র কায়েম করতে চাই, ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। এখানে যারা আছো তারাও হাত তুলবা। প্রিয় ভাইয়েরা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। কমিটির সাথে আমার ওয়াদা, আমি যাব, 1 ঘন্টা কথা বলবো, দোয়া হবে, গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। ওদের সাথে আমার লিখিত আকারে ডেট কনফার্ম করা হয়েছে। আমার 1 ঘন্টা পার হয়ে গেছে, তাও ওয়াজ করছি কেন? সব জায়গায় নিয়ম দিয়ে কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন, আপনারাই বলেন। তাহলে আমরা দুইটা আর একটা পয়েন্ট শুনবো। আমরা একটু ওয়াদা করি, হাতটা তুলি, একটু হাতটা তুলি, একটু বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল, হুজুর। আমরা চুয়াডাঙ্গার ছেলে আপনাকে, একটু জোরে বললে ভালো হয়, একটু জোরে জোরে বলো না। আপনাকে ওয়াদা দিলাম, আরো জোরে ওয়াদা দিলাম, দোয়া না হওয়া পর্যন্ত আমরা কেউ মাহফিল থেকে উঠে যাব না। আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। আসুন আমরা 2 নাম্বার শিক্ষায় যাই। 2 নাম্বার শিক্ষা হচ্ছে টু ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওয়াক্কুল মানে কি? ভয় পেও না, বুক চেয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলো? দিস ইজ অ্যাকচুয়ালি মিনস তাওয়াক্কুল। এটাই হচ্ছে তাওয়াক্কুলের সারমর্ম কথা। এবার একটা প্রশ্ন করছি, কেউ যেন বেঁধে না যায়। বলেন তো আমার নবীজির কলিজার টুকরা সবচাইতে আদরের মেয়ে কি নাম? তোমরা খুবই অ্যাক্টিভ, তোমরা ভয় পাও নাই, অ্যাপ্রিসিয়েটেড, 100 নাম্বার দিলাম। ফাতেমা নাম। আরেকবার, এবার সবাই মিলে, নবীজির আদরের মেয়ে নাম কি? ধমক দেওয়ার জন্য মাফ চাই, আরেকবার, ফাতেমা নাম কি? এবার বলেন তো ফাতেমার স্বামীর নাম কি? গুড, ভেরি গুড। লাস্ট প্রশ্ন, এটা বাচ্চাও পারবে, আমি বাঁধানোর জন্য প্রশ্ন করছি না। ফাতেমার গর্ভ থেকে আল্লাহ তাআলা 2 জন জান্নাতের সর্দার দিয়েছিলেন, 1 হাসান, 2। আচ্ছা, 2টা নাম একসাথে বলেন, কি কি নাম? আর একবার, হাসান এবং আলীকে দেখলে কি সাহস কম মনে হয় না বেশি? আলীর নাম শুনলে কি বুকের পাটা কম মনে হয় না বেশি? দেখেন আলীর তাওয়াক্কুল কাকে বলে। আর ছেলেপেলেকে একটা কথা বলে দেই, এই রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে লাইন মারতে যেও না, সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাবার নাম্বার হবে কিনা। যদি তোমাকে মেয়েটা বাবার নাম্বার দেয়, বাবাকে কল দিবা, দিস ইজ আসিফ ফ্রম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, দিস ইজ হোসাইন ফ্রম চুয়াডাঙ্গা, দিস ইজ হোয়াট এভার ইউর নেম ইজ। আগে নিজেকে ইন্ট্রোডিউস করো, আমি অমুক ছেলে, বাড়ি এখানে, দ্য জব আই এম ডুইং ইজ লাইক দ্যাট, এটা আমি করছি, এটা আমার কাজ, নেক্সট আমার এটা ড্রিম, আমার বাবা আমার মা এখানে বাসা, and this is my identification, এটা আমার পরিচয়। আচ্ছা আব্বাজান, আপনার একটা মেয়ে আছে, নাম হচ্ছে সাদিয়া। আচ্ছা সাদিয়া বা, সাদিয়ারা এই যুবকদের জীবন বেশি নষ্ট করে দিয়েছে, সাদিয়া বা। আচ্ছা মনে করো জায়নাব, মনে করো ফাতেমা, আপনার মেয়েকে আমার পছন্দ, আমি বিয়ে করতে চাই। যদি আপনার মনে হয় যে আপনি আমাকে দেখবেন, একটা চান্স দেন, আমি আমার বাবা মাকে আপনার বাসায় নিয়ে যাই, কথা বলি, খাপে খাপে মিলে গেলে মঞ্জুর বাপ, না মিলে গেলে তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही। কথা একটা, রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং নয়, সোজা গিয়ে বুকের পাটা দিয়ে
গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে, এটার নাম মরদের কাজ। ফাতেমার প্রতি আলীর পছন্দ দেখো, ফাতেমাকে পছন্দ, ফাতেমাকে কিছুই বলে নাই। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আপনার মেয়েকে দিবেন? নবীজি বলছে, আমি দিব না মানে? তোমার আর ফাতেমার বিয়ে তো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন আলীর তাওয়াক্কুলটা কত ছিল, এইটা বলেই আমরা দোয়ার দিকে যাব। কাফেরদের এক বিশাল বাহাদুর, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। আপনারা বলবেন জাস্ট মারহাব, আমি বলছি আমর বিন। দেখা যাক আওয়াজ আসে কিনা। আমর বিন, আওয়াজটা কমে গেছে। আমর বিন, এই মাছ থেকে কেউ উঠলে টান দাও। কালো গেঞ্জি, কালো গেঞ্জি, মুসলমানই দিয়ে দিব কিন্তু জায়গা মতো একেবারে। খবরদার কেউ যেন উঠে না যায়, আমার কষ্টের মূল্যায়ন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাওয়াক্কুলটা বলেই দোয়া হয়ে যাবে। কাফেরদের সর্দার বীর বাহাদুর আমর বিন মারহাব মদিনায় আসছে, এসে বলছে, এই মুসলমানের বাচ্চারা, কার বুকের পাটা আছে আমার সামনে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। কোন মুসলমান হাত বাড়ায় না। এবার আমার দিকে তাকান, আলী তার হাতটা তুলেছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চান্স দেন, এমন একটা কোপ মারবো আমর বিন মারহাবের কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী বসো, তোমার বয়স কম, বাচ্চা, তুমি বসো, কিন্তু মাথায় রাখতে হবে ছোট মরিচের। আলী চুপচাপ চুপচাপ বসে গেছে এমন ভাবে। আমর বিন মারহাব বলছে, এই বেটাকে তার মায়ের বুকের দুধ খেয়েছিস, আমার সামনে আয়। কেউ হাত তুলে না। আলী আবার হাত তুলেছে, এই বাবু বসো। নবীজি বলছে, বাবু বসো, তোমার বয়স কম, বসো। আলী বসে গেছে। থার্ড টাইম আমর বিন মারহাব খুবই বাজে কথা বলেছে, যা মুখ দিয়ে বলা যাবে না, আমি ভদ্র ভাষায় বলছি। আমর বিন মারহাব বলছে, যদি তোরা এক বাপের বেটা হোস আয়, যদি তোরা সন্তানকে ইয়াতীম করতে চাস আমার সামনে আয়। আরে তাওয়াক্কুল কাকে বলে বুঝায় দিয়ে আজকে বাসায় যাব। এবার বলছে, তোরা যদি তোর বউকে বিধবা করতে চাস আমার সাথে লড়াই কর। কে আছিস বাপের বেটা, হাত তোল। কেউ হাত তুলছে না। আলী আবার হাত তুলেছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, কিরে বাবা, কেউ হাত তুলে না, আলী হাত তুলে, ব্যাপার কি? নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট তার ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? এবার আমার হাতে দেখেন তো, এটা কিসের বোতল? আরো জোরে, কিসের বোতল? আল্লাহ রসুল বলছেন, আলী এইদিকে আসো। এটার নাম হচ্ছে জুলফিকার, বিশাল বড় তরবারি। এই নাও, এটা তোমার যুদ্ধের হাতিয়ার। যাও, যুদ্ধে নেমে পড়ো। And remember one thing, idhab fa inna Allah ma'aka, Allah is with you forever. তুমি যেখানেই যাও না কেন তোমার ভরসা হবে এক সত্তার উপরে। তিনি কে? এবার তাকান তো, এটা হচ্ছে আমার উপরে সামিয়ানা। আই এম সরি, একটু আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি তো তাই দেখাচ্ছি। এটার নাম সামিয়ানা। চুয়াডাঙ্গাবাসী, এটার নাম কি আনা? সামিয়ানা কি নিচুতে না উঁচুতে? আচ্ছা, আমি যদি দাঁড়িয়েও যাই তবুও ধরা যাবে না, এত উঁচুতে। তো আমি হাদিসটা বলছি প্র্যাকটিক্যালি, আমার চেহারা দেখবেন। আমর বিন মারহাব হচ্ছে ইয়া বড়, এত উঁচা, হাইট হচ্ছে হাই লেভেল, অনেক টল, অনেক লম্বা। আর আলী হচ্ছে তার চাইতে হাইটে ছোট, বলতে গেলে তার তুলনায় বাঠু, গুঠু। কথা কি ভুল আছে না ঠিক আছে? বাঠু বলেন না কি বলেন আপনারা, কি বলেন? আচ্ছা বাইঠি, আচ্ছা বাইঠা বা আপনারা গুঠু যাই বলেন, হাইটে ছোট। এবার দেখেন আলী এমনভাবে বুকের পাটা উঁচু করে করে হেঁটে হেঁটে আমর বিন মারহাবের সামনে দাঁড়িয়ে গেছে। আমার বাসা তো খুলনায়, খুলনার মানুষ বলে, এ তোমার বাড়ি কোহানে? খুলনার মানুষ বলে, তোমার বাড়ি কোহানে ভাই? আর বাগেরহাটে বলে, এ ভাড়ি, তোমার বাড়ি কোহানে? ভাড়ি, ভাড়ি। বাগেরহাটে বলে ভাড়ি। তো আমর বিন মারহাব বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তোমার বাড়ি কোথায়? আলীকে বলছে, আলীকে।
আলীর গায়ে কলিজায় আগুন ধরে গেছে, বলছে আরে বেটা বাবু কারে কয় রে। কিন্তু নবীজি বলেছে ভদ্রতার সাথে থাকবা, চুপচাপ কথা বলবা, বেশি মারামারি করতে যেও না, আগে সলিউশনে আসবা। তো আলী বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে সেই সিংহ যখন সে অ্যাটাক করবে, শিকারীকে শিকার না করা পর্যন্ত যার অ্যাটাক থামে না, তার নাম হায়দারা। আল্লাহু আকবার। তো এবার আমর বিন মারহাব হাসতেছে আর টিটকারি মেরে বলছে ও আচ্ছা আচ্ছা তুমি হায়দারা, আরে বেটা বাবু তোর আসল নাম কি তাই বল। বলছে আমার আসল নাম হচ্ছে ইসমি আলী, আমার নাম হলো আলী। বলছে ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে না না, আনা আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, আমার বাবার নাম হচ্ছে আলী বিন আবি তালেব, আবু তালেবের ছেলে আমি। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তোমার ভাতিজা। এই ভাতিজা শোনো, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না, এই তুমি যাও। আলীকে বলছে বাবু তুমি যাও যাও, আমি না বাচ্চাদের গায়ে হাত তুলতে চাই না, আরে তুমি যাও। এবার আলী বলছে কে বাচ্চা রে, আয় না যুদ্ধ করে দেখ না, একটা কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। এই কথা শুনে আমর বিন মারহাব খেপে আগুনে জ্বলে পুড়ে ছারখার। বলছে আয় আমাকে মারবি, তুই কেমন পাটা, আয় মার। এটা আমার হাদিসের লাস্ট পার্ট। এই একটা প্রশ্ন করছি, 5 আগস্টের পূর্বে রংপুরে একজন যুবক 2 হাত এমন করে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি বলো তো সবাই? আর একবার শহীদ আবু। এই চুয়াডাঙ্গার ভাইয়েরা একটা কথা উত্তর দেন, বেঈমানি করবেন না, মুনাফিকি করবেন না। এই আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছিল? আসতে কেন বলেন, গুলি করতে গেছিল? কাউকে চাকু মারতে গিয়েছিল? আমার ভাই কাউকে মারতে যায় নাই, আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন, ঠিক না বলেন? তার মানে ইসলাম শেখায় কাউকে আগ বাড়িয়ে মারতে যেও না, বাট কেউ তোমাকে মারতে আসলে তার হাতটা ভেঙে গুড়িয়ে দাও, এটার নামে ইসলাম, ঠিক কিনা বলেন? আলী বলছে আমি তোমাকে মারতে পারবো না, তুমি আমাকে আগে মারতে আসবা, তারপরে আমি তোমাকে মারবো। এবার আমাকে দেখবেন একটু মাইক থেকে দূরে গেলাম হাদিসটা বোঝাবার জন্য। আমর বিন মারহাব একটু পেছনে আসছে আলীকে অ্যাটাক করবার জন্য। তো আমর বিন মারহাব যখন পেছনে এসেছে, 2টা পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে আর তরবারিটা এমনভাবে নিয়ে সামনের দিকে নিয়েছে, একটা লাফ দিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটা তুলে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা 2 টুকরো হওয়ার কথা, ওই আঘাতটা আলীর তাওয়াক্কুলের জন্য তার জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আলী ডাক দিয়ে বলছে আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর পালা। আমর বিন মারহাব ভয়ে 2 ধাপ আরো পেছনে গেছে। এবার আলী তার পেছনে এসে 2 পা একসাথে করেছে, জুলফিকারটা তুলে 1 লাফ দিয়েছে আর আকাশে উঠে অর্থাৎ উঁচুতে উঠে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, আর সামনের থেকে নিয়ে পুরো দেহের শক্তিকে উজাড় করে আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের কাঁধে একটা আঘাত করেছে। আমর বিন মারহাব তার রণকৌশল দিয়ে, তার তরবারি দিয়ে এমনভাবে আঘাতটাকে ডিফেন্স দিয়েছে, বাট আলীর আঘাতে এত জোর ছিল, ঢাল ভেঙ্গে তরবারি ভেঙ্গে পুরো দেহটা এক কোপে কেটে আলাদা হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে দেখাই দিতাম আলী কেমন করেছিল। আলী তার জুতা দিয়ে লাফাইতে লাফাইতে বডি, কিন্তু এই যে আমাকে দেখেন,
কেটে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা। কথা কি বোঝা যায় তো নাকি? মানে কেটে আলাদা হয়ে গেছে। তো এক পাশে যে বডিটা পড়ে আছে লাথি মেরে মেরে মিলাইছে। এবার বুটের জুতা আমর বিন মারহাবের বুকে রেখেছে আর বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফের, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা মূর্তির পূজারি, আর আমি আল্লাহকে তাওয়াক্কুল করি। আর যেই বান্দা আল্লাহকে তাওয়াক্কুল করে, কোন কাফের বেঈমান তার একটা চুলকে বাঁকা করবার ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলে?